হ্যালো বন্ধুরা, আমরা কেমন আছেন? আশা করি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আমরা যে ৮টা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছি, ঠিক আছে? এটা পৌরসভা কার্যালয় থেকে নিয়োগ বিজ্ঞপ্তি দিছে। তো এটা লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি পরিষদ দিয়েছে পৌরসভা কার্যালয় থেকে, যা 23/5/2024 সালে দিছে। তো বুঝতে পারছেন যে খুবই লেটেস্ট। সো এই নিয়োগ বিজ্ঞপ্তির মধ্যে কি পদ আছে, সেসব পদগুলোর পদসংখ্যা কত, কি শিক্ষক যোগ্যতা লাগবে, কারা আবেদন করতে পারবেন, কারা আবেদন করতে পারবেন, আবেদন শেষ তারিখ কবে। তাও এটা কিন্তু আবেদন হবে ডাকযোগে। তো আবেদন ডাকযোগের ঠিকানাটা কোনটা, সব কিন্তু বিস্তারিত আলোচনা করবে ভিডিওতে, ঠিক আছে? এখানে কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে হবে, নারী পুরুষ উভয় আবেদন করতে হবে। সিএইচএসসি পাশ হলে আবেদন করতে হবে, ইনফ্যাক্ট অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আবেদন করতে পারতেছেন, ঠিক আছে? তো ভিডিও শুরু করার আগে আমাদের কাছে একটু রিকোয়েস্ট, আমার চ্যানেলটা আজ পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে রাখবেন, এতে করে চ্যানেলটা উপকৃত হবে, ঠিক আছে? তো বন্ধুরা চলুন পৌরসভা কার্যালয় থেকে যে লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তি পরিষদ হয়েছে এটা বিস্তারিত আলোচনা করি, ঠিক আছে? তো দেখেন, প্রথম যে পদ্ধতি হচ্ছে ট্রাক অথবা ট্রাক্টর চালক, ঠিক আছে? এখানে কিন্তু একজন মান নিচ্ছে অষ্টম শ্রেণী 500 যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সরাসরি বিষয়ে 3 বছরের বাস্তবিক থাকতে হবে, ঠিক আছে? এই যোগ্যতা থাকলে কিন্তু আপনি প্রথমটার জন্য আবেদন করতে পারেন। এরপর 2 নম্বর দেখেন জিপ চালক, এখানে কিন্তু একজন মান নিচ্ছে, ঠিক আছে? এখানে কি করছে দেখি, শিক্ষিত শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক মানে এসএসসি লাগবে, 500 যানবাহন চালকের বৈধ লাইসেন্স লাগবে এবং সরাসরি বিষয়ে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। প্যাকেলেক্সে এসএসসি পরীক্ষায় অকৃতকার্যরাও আবেদন করতে পারবেন। 3 নম্বর লেখছে দেখেন রোড রোলার চালক, এখানে কিন্তু একজন মান নিচ্ছে অষ্টম শ্রেণী 500 যানবাহন চালকের বৈধ লাইসেন্স এবং সরাসরি বিষয়ে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারতেছেন, ঠিক আছে? শর্তাবলীর মধ্যে দেখেন, শর্তাবলীর মধ্যে আমি বলে দিব আমাদের আবেদনের শেষ তারিখটা। আবেদনপত্র আগামী 9/6/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে মেয়র মুক্তিগাছা পৌরসভা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো আবেদন শেষ তারিখ হচ্ছে 9/6/2024। আর ডাকযোগে যদি পৌঁছাতে হবে তাহলে ডাকযোগের ঠিকানাটা হচ্ছে এটা, মেয়র মুক্তিগাছা পৌরসভা বরাবর ডাকযোগে পৌঁছাতে হবে, ঠিক আছে? তো তারপর হচ্ছে সরাসরি বা হাতে 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 কোনো প্রকার আবেদনপত্র গৃহীত হবে না। এটা কিন্তু সরাসরি আবেদন কিন্তু নেবে না, অনেক সময় অনেক জায়গায় কিন্তু নেয়, কিন্তু এখানে কিন্তু বলে দিচ্ছে স্পষ্ট ভাবে সরাসরি বা হাতে হাতে কোনো প্রকার আবেদনপত্র গৃহীত হবে না, ঠিক আছে? তো 2 নম্বর লেখেন কি লিখছে, আবেদনপত্রের প্রার্থীর নাম, পিতা অথবা স্বামীর নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জাতীয় ধর্ম, জন্ম তারিখ, বয়স, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করতে হবে। এটা নর্মাল দিনে সবসময় উল্লেখ করতে হয় এগুলো। 3 নম্বর হচ্ছে দেখেন, এখানে লিখে দিচ্ছে আবেদনপত্রের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযোগ করতে হবে। কি কাজ নিতে হবে? জাতীয় পরিচয় পত্র লাগবে, ন্যাশনাল আইডি কার্ডের সত্য ফটোকপি লাগবে, অনলাইন জন্ম সনদের সত্য ফটোকপি লাগবে, আরো অনেক কিছু লাগবে। এখানে সুন্দর করে লেখা আছে, এগুলো পড়ে নিবে, ঠিক আছে? আর এরপর হচ্ছে বয়সটা হচ্ছে 4 নম্বর লিখছে 18 থেকে 30 বছরের মধ্যে হবে, আর তবে মুক্তিযুদ্ধ অথবা শহীদ মুক্তিযোদ্ধা সন্তানের ক্ষেত্রে এবং যারা প্রতিবন্ধী আছে ওদের ক্ষেত্রেও কিন্তু 32 বছর পর্যন্ত বয়স পর্যন্ত সিদ্ধযোগ্য, ঠিক আছে? বয়সের প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? এরপর হচ্ছে এখানে আর কিছু নাই বলার, যেগুলো বলা আছে সবকিছু আমি পুরোপুরি বিস্তারিত আলোচনা করছি আমাদের সাথে এই ভিডিওতে। তো আশা করি ভিডিওটা পুরোপুরি আমাদেরকে বোঝাতে পারছি। তো এরপর যদি মনে হচ্ছে জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্টে বলবে, আমাদের প্রশ্নের অবশ্যই আমি উত্তর দিতে চেষ্টা করবো। তো বন্ধুরা, আজকে ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। পরের ভিডিওতে আমার সাথে আবার দেখা হবে। সব ভালো থাকবেন, ধন্যবাদ।